ভাই আমার 2 টাকা ভিক্ষা দিবেন ভাই, আল্লাহ আপনার মঙ্গল করব। আমি মঙ্গল বৃহস্পতি বুঝি না। আমার আজকে 6-7 মাস ধরে কোনো চাকরি বাকরি নাই। আমি কোন থেকে করে ভিক্ষা দিব? তুই অন্য কোনো টাকা দেন। ভাই অন্য দেন না জায়গায় দেন। ভাই, 2 টাকা ভিক্ষা দেন না ভাই। আমি ভাবতাম আমার কাছে টাকা পয়সা নাই কেন? আমার 6 মাস ধরে কোনো চাকরি বাকরি নেই। ভাই মনে হয় কিছু দিবেন ভাই কিছু। না, আমার কাছে নাই তো। আমার এক বড় ভাই আছে, ও অনেক মসজিদে মসজিদে বসে রয়েছে, ও অনেক দান সত্য করে। তার কাছে যা, তার কাছে গেলে কিছু পাইতে পারো। তার কাছে যা, ওই মসজিদে বসে রয়েছে, এই মসজিদে যা। ঠিক আছে ভাই। বেটা, এই তো ফসল দে, এদিকে আয়। কিরে ভাই, কি তোরা কিছু দিছ না? না ভাইয়ে করতে দিব ভিক্ষা, ভাইয়ে দেখছি যে ভিক্ষা খুঁজতেছে, তা আমারে করতে দিব কোন। যে বেটা ভিক্ষা করে এই বেটার ভিক্ষা আমার লাগবো না, আমি জায়গা। তো মানুষের কাছে চাওয়ার লোক না, মানুষের দান খারাপ করে আরো বেশি বেশি বেশি। ও ভাই আমি যাই মসজিদে দেখি কার কাছে জানে ভিক্ষা চাইতেছে, তখন ভালো করে খেয়াল করে দেখি মসজিদের ভিতর তো ভিক্ষা করব। উনি কইতাছে আল্লাহ আমাকে ভিক্ষা দেন, ভিক্ষা দেন। হে আল্লাহ, আপনার কাছে আল্লাহ আমি ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আমি কিছু টাকা জমাইছি। হে আল্লাহ, আর কিছু টাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আপনি টাকার ব্যবস্থা করে দিলে আল্লাহ আমি একটা গাড়ি কিনবো। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার কিছু টাকা ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আপনার কাছে আল্লাহ আপনি আমার টাকার ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, যাতে নতুন মডেলের গাড়িটা কিনতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ, আপনার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইতেছি। আল্লাহ, গাড়িটা যাতে কিনতে পারে সেই তৌফিক দিয়ে দেন। তো আমি আর এমনি পথে ঘাটে মানুষের কাছে ভিক্ষা খুঁজে কি করবো? তো আমিও যাই মসজিদে বসে আল্লাহর কাছে যাই ভিক্ষা খুঁজবো। অসুবিধা কি? ওনার যেহেতু আল্লাহ দিছে আমাকেও দিবে। আপনার চাকরি নাই, আপনিও মসজিদে যান, নামাজ পড়ে আল্লাহর কাছে গিয়া ভিক্ষা খুঁজেন, আল্লাহ আপনাকেও দিবে। আমিও যাবো মসজিদে, যাবো গিয়ে আল্লাহর কাছে চামো যে একটা চাকরি বাকরি করে দেয় আল্লাহ। তোমাদের প্রভু খুবই লজ্জাশীল। বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায়, সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আবু দাউদ, হাদিস নম্বর 337।